নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি বানাবো মুসুরির ডালের তরকা। তার জন্য আগে থেকে মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর মেথি পাতা রেখেছি। কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটা লাল লাল করে ভেজে এবার আদা কুচিটাও আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এই যে দেখছেন লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। হলুদটাকে দিয়ে দিলাম, ভালো করে ভাজার পরে হলুদটাকেও দিয়ে দিলাম। আবার হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এবার আমি ডালটাকেও দিয়ে দেব। ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, একটু জলও দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি তরকাটা ঢেলে রেখে একটা ডিম ছিল, ডিমটা কড়াইয়ে দিয়ে ভুজিয়া টাইপের করে আমি তরকার মধ্যে ডিমটাকে দেব। আপনারা চাইলে সিম্পলও করতে পারেন, আমি একটা ডিম ছিল তাই ডিমটা দিয়েছি। তারপর আমি ডালটা ফের কড়াইয়ে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এই যে ডিম তরকা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি মেথি পাতাটা দিয়ে দেব। মেথি পাতাটা দেওয়ার পরে ভালো করে তরকাটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এরপরে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। আপনারা থাকলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমার ঘি ছিল তাই আমি একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পরে তরকাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তরকাটা ঢেলে নিয়েছি। এই দেখেন আমার তরকা রেডি। এবার এটা আপনারা ভাতের সঙ্গে কিংবা লুচি পরোটা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। একবার ট্রাই করে দেখতে পারেন।